হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের জন্য যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গিয়ে অ্যাডমিশনের জন্য তোমরা কি নিয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ সেকেন্ড ফেজ যে সিট অ্যালটমেন্ট তোমাদের কিন্তু রেজাল্ট তো বেরিয়েই গেছে। যারা নতুন কলেজ পেয়েছো তাদের অবশ্যই তারা ভর্তি হয়ে যাবে টাইম মতো। আর যারা এখনও কলেজ পাওনি তারা কিন্তু থার্ড ফেজের জন্য অপেক্ষা করবে, এবং যারা আপগ্রেডে রেখেছো তাদেরও থার্ড ফেজের জন্য অপেক্ষা করতে হবে। তো আজকের ভিডিওটি যেহেতু অ্যাডমিশনের জন্য কী ডকুমেন্টস লাগবে সেই রিলেটেড, তাই কিন্তু শুধুমাত্র আমরা ডকুমেন্টসগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ যাদের সিট অ্যালট হয়ে গেছে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু একদম অফিসিয়াল নোটিশে যা বলা আছে তাই কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, সেগুলো নিয়েই তোমরা যদি কলেজ যাও তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। এখানে দেখো আমি রেখেইছি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের কি নিতেই হবে, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট কি নিতেই হবে, ডোমিসিয়াল সার্টিফিকেট কি এক্ষুনি বার করতে হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি পুরোপুরি অফিসিয়াল নোটিশে যা লেখা আছে তাই কিন্তু বলে দেবো, যাতে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তো অনেকের মধ্যে অনেক বিভ্রান্ত, যে দাদা আমি এত তাড়াতাড়ি অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট কী করে বার করব, এত তাড়াতাড়ি ডোমিসিয়াল সার্টিফিকেট কী করে বার করব, তাহলে কি আমি কি কলেজে ভেরিফিকেশন হবে না, কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশন কি আটকে যাবে? প্রত্যেকটা জিনিস কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তাই বলবো অবশ্যই তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করে দাও। ওকে, তো অফিসিয়াল নোটিশে যে ডকুমেন্টসগুলোর কথা বলা রয়েছে সেগুলো তো বলবোই, তার আগে একটা জিনিস আমি তোমাদের বলে দিই। ধরো তোমরা একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে এমপি, এই যে মাধ্যমিকের নাম্বার তো এখানে তোমরা দিয়ে অ্যালট হয়েছে তোমাদের সিট। এই মাধ্যমিকে ধরো কেউ ধরো পেয়েছিলে 470, ঠিক আছে? তো তার ধরো ভুল করে সে ধরো 480 লিখে ফেলেছিল অনলাইনে, ঠিক আছে? যখন এই ভেরিফিকেশন হবে তখন কিন্তু এই স্টুডেন্টকে কিন্তু তোমাদের কিন্তু বাদ দিয়ে দিতে পারে। তোমরা হয়তো বলবে যে দাদা আমি যদি এটার যদি আমি কোর্ট পেপার নিয়ে যাই বা কোর্ট পেপার বার করে নিয়ে যাই, ঠিক আছে? তাহলেও কিন্তু তোমাদের কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে কি বার করবে সেটা কিন্তু পুরোপুরি কলেজের ওপর ডিপেন্ড করছে। তাই বলবো এই ভুলটা যদি কারোর করা থাকে তাহলে কিন্তু তাদের একটু হলেও বিপদ। আর যারা ভুল করে ধরো কম লিখে ফেলেছো, 460 লিখে ফেলেছো 470-এর জায়গায়, তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান খুব ভালোভাবে হয়ে যাবে। এটা কিন্তু আমার কথা নয়, এটা অফিসিয়াল নোটিশেই লেখা রয়েছে, তাই আমি তোমাদেরকে কিন্তু এটা জানিয়ে দিলাম। ওকে, তো এছাড়াও তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে দেখো, তোমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু নিতে হবে, ঠিক আছে? র্যাঙ্ক কার্ড অবশ্যই লাগবে, আধার কার্ড লাগবে এবং ফাইনাল অ্যালটমেন্ট লেটার, এটা কিন্তু তোমাদেরকে নিতে হবে। আর একটু বলে দিই যে এই যে ডকুমেন্টসগুলো নেবে, ডকুমেন্টসের সঙ্গে তোমরা কিন্তু অরিজিনাল কপি নিয়ে যাবে, এছাড়া জেরক্স কপি নিয়ে যাবে। আর জেরক্স কপির একদম শেষে কিন্তু তোমাদের সেলফ সিগনেচার থাকবে। ওকে, সেলফ অ্যাটেস্টেড করা কিন্তু প্রত্যেকটা নিয়ে যাবে। এরপরে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, এরপরে অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ মাধ্যমিক, ইকুইভ্যালেন্ট এক্সাম, এজ প্রুফ, ঠিক আছে? এজ প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, মার্কশিট মাধ্যমিকের, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অরিজিনাল, এটা কিন্তু লাগবেই তোমাদেরকে, ঠিক আছে? তো ইস্যু এ রেজিস্টার্ড মেডিকেল, অর্থাৎ তোমাদের কিন্তু একজন মেডিকেল অফিসারের থেকে কিন্তু এটা করিয়ে আনতে হবে, ঠিক আছে? গুড হেলথ, তারপরে দেখো কি বলেছে যে ফিজিক্যাল মেন্টাল ব্লাইন্ডনেস, প্রত্যেকটা জিনিস এখানে যা যা রয়েছে সেগুলো যেন প্রত্যেকটা জিনিস লেখা থাকে। তো এই মেডিকেল সার্টিফিকেট নিয়ে তোমাদের যদি কনফিউশন হচ্ছে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি এটা বার করেছিলাম একটা, তোমাদের কি বলবো, আমি একদম আহ, মানে বড় হসপিটাল থেকেই বের করেছিলাম। কিভাবে বের করেছিলাম তার পুরো প্রসেস আমি তোমাদেরকে বলে দিতে পারি। তোমরা যদি কমেন্টে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ওকে, এবং ফিল্ড দেখো ডোমিসিয়াল সার্টিফিকেট অরিজিনাল। ওকে,
এইখানে এই জিনিসগুলো কয়েকটা নিয়ে গেলেই হবে। এছাড়াও তোমরা যেগুলো নেবে সেটা হচ্ছে যারা কাস্টের মধ্যে পড়ছো, ধরো তোমরা কেউ যারা রয়েছো যে এসটি, এসসি, ওবিসি, তারা এসটি, এসসি, ওবিসি নিয়ে যাবে। ঠিক আছে? এরপরে ধরো ডিসএবিলিটি যারা বর্ধনদতা রয়েছে তারা তাদের সার্টিফিকেট নিয়ে যাবে। ইডাব্লিউএস, তারপরে টিএফডাব্লিউ, এই সার্টিফিকেট যাদের রয়েছে তারা কিন্তু এই সুযোগগুলো নিতে পারো। ওকে? এছাড়া তোমাদের আর যেটা বলার সেটা হচ্ছে গিয়ে এগুলো তোমরা প্রত্যেকেই কিন্তু অরিজিনাল কপি নিয়ে যাবে এবং জেরক্সও নিয়ে যাবে এবং সেলফ অ্যাটেস্টেড করা। এবং এখন দেখো মেন কথা হচ্ছে অফিসিয়াল নোটিশে কোনো জায়গায় কিন্তু এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটের কথা উল্লেখ নেই। তো আমি যতটুকু খবর পেয়েছি যে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট কিন্তু তোমাদের কলেজের ওপর ভ্যারি করছে। ঠিক আছে? কোন কলেজ নিতে পারে, কোনো কলেজ, এটা যেহেতু কলেজের পুরোপুরি কলেজের ওপর ডিপেন্ড করে, অর্থাৎ কলেজ এটা সিদ্ধান্ত নেয় যে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট তোমাদের কাছ থেকে নেবে না নেবে না। তবে এইটুকু বলে রাখি, তোমরা অ্যাডমিশন বা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যদি তোমাদের কাছে এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট নাও থাকে তাহলে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কোনোভাবে আটকে যাবে না। তোমরা পরেও এটা কিন্তু অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট একটা ডেট চেয়ে নেবে এবং তারপরেই কিন্তু তোমরা অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট জমা করে দেবে। নেক্সট দেখো ডোমিসিয়াল সার্টিফিকেট। এই ডোমিসিয়াল সার্টিফিকেটের ক্ষেত্রেও সেম, তোমরা কিন্তু সময় চেয়েও পরে তোমরা দিতে পারো। তাই এখানে বেশি প্যানিক হওয়ারও কিছু নেই বা বেশি বিভ্রান্ত হওয়ারও কিছু নেই। বাট এই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা রয়েছে এটা কিন্তু তোমাদের চাইবে এবং এটা কিন্তু তোমাদের জমা করতে হবে। অতএব এইটা যদি জমা করতে হয় তাহলে তোমাদেরকে জানতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কীভাবে তোমরা বার করবে। তার জন্য তোমরা যদি ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি কিন্তু পুরো প্রসেসটা বলে দেবো। ঠিক আছে? আর আমি নিজে বের করেছি তাই পুরো ব্যাপারটা জানি। তার জন্যই আমি তোমাদেরকে পুরোপুরি ভালোভাবে গাইড করতে পারবো আশা রাখছি। ওকে? তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হলো না যে অ্যাডমিশনের জন্য তোমরা কী কী ডকুমেন্টস নিয়ে যাবে। এগুলো প্রত্যেকে অবশ্যই জেরক্স করে রাখো বা অরিজিনাল গুছিয়ে রাখো, যাতে তোমাদের তখন ভেরিফিকেশনে কোনোরূপ কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। ওকে? থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং যা জানার তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারো।